নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। 20 মাস বেতন মেলেনি, দিদিকে বলতে ফোন করতেই সেখান থেকে নাকি মিলেছে ঘাড় ধাক্কা। 20 মাস বেতন পাননি অস্থায়ী কর্মীরা, বাধ্য হয়েই তারা দিদিকে বলতে ফোন করেছিলেন, কিন্তু সেখান থেকে নাকি তাদের জাত তুলিয়ে কথা বলা হয়েছে এবং সেখানেই অত্যন্ত বিরক্ত হয়ে এই অস্থায়ী কর্মীরা পিডব্লিউডি অফিসের সামনে ধর্ণা দিতে বসে গেছেন। জানা গেছে পিডব্লিউডি অফিসের সামনে অস্থায়ী দুটি কর্মী তারা 20 মাস ধরে বেতন পাচ্ছেন না। বুধবার আধিকারিকদের কাছে আবেদন জানিয়েও ফল হয়নি। বাধ্য হয়ে পারিশ্রমিক মেলার আশায় দিদিকে বলতে ফোন করেছিলেন। সেখানে ফোন করে তাদের নাকি ধর্ম তুলে জাত তুলে তাদের কথা বলা হয়েছে। তারই প্রতিবাদে তারা রাস্তায় নেমে পড়েছেন। সেই খবর এই আধিকারিকদের কাছে পৌঁছাতেই বৃহস্পতিবার 2 অস্থায়ী কর্মীকে আরামবাগ পিডব্লিউডির অফিসের আধিকারিক মঞ্জুর হোসেন বিকেলে ডেকে পাঠান বলে অস্থায়ী কর্মীদের অভিযোগ। সেখানে জানতে চাওয়া হয় কেন দিদিকে বলতে তারা ফোন করেছিলেন। অস্থায়ী কর্মীদের সঙ্গে আধিকারিকদের বাগবিতণ্ডা চলার মধ্যেই অস্থায়ী কর্মীদের জাত তুলে গালি দেওয়ার অভিযোগ ওঠে। অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। বুধবার খবর পেয়ে পিডব্লিউডির অফিসে আধিকারিকদের সঙ্গে দেখা করতে যান আরামবাগ বিধানসভার বিজেপি বিধায়ক মধুসূদন বাগ। আধিকারিকদের সঙ্গেও ওই 2 অস্থায়ী কর্মীদের সঙ্গে নিয়ে তিনি কথা বলেন এবং সেখানেও নাকি খুব একটা সদার্থক আলোচনা না হলেও অতি দ্রুত বিষয়টি মিটে যাবে বলে আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও এ নিয়ে তৃণমূল একজন রাজ্য সম্পাদক দাবি করেছেন বিষয়টি তারা খোঁজ খবর নেবেন। এই রকম কোনো ঘটনা ঘটেছে কিনা তা নিয়েও কিন্তু তাদের কাছে কোনো সুস্পষ্ট ধারণা নেই। সত্যি যদি এই ঘটনা ঘটিয়ে থাকেন ওই আধিকারিক, তার বিরুদ্ধে নিশ্চিত ব্যবস্থা নেওয়া হবে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অন্য একটি সূত্র থেকে জানানো হচ্ছে এটা ভারতীয় জনতা পার্টির মস্তিষ্কপ্রসূত স্থানীয় বিধায়ক মধুসূদন বাগ এই 2 কর্মীর সঙ্গে যোগ সাজস করেই তাদের নাকি পাঠিয়েছেন। তারা সেখানে এই বিষয়টিকে পরিকল্পিতভাবে একটা চিত্রনাট্য তৈরি করে উপস্থাপন করেছেন বলে তৃণমূল কংগ্রেসের একটি পক্ষ জানাচ্ছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব বিষয়টিকে খোঁজ খবর নিচ্ছেন। প্রয়োজনে আধিকারিকের সঙ্গেও তারা কথা বলবেন। যদি দিদিকে বলতে ফোন করে কেউ অপরাধ করে থাকেন তা নিয়েও কিন্তু আধিকারিক যে কাজকর্ম করেছেন তা নিয়েও কিন্তু তদন্ত হবে। কারণ দিদিকে বলো যে ফোন নাম্বারটি রয়েছে সেখানে ফোন করলে বহু সমস্যার তাৎক্ষণিক সমাধান হয়। কিন্তু এবার যে ঘটনা ঘটেছে তা কি সত্যিই বিষয়টি তদন্ত করে দেখার মতো উপযুক্ত বিষয়, নাকি এর মধ্যে রাজনীতি রয়েছে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। এইরকমই প্রতিটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভি ডিজিটালে চোখ রাখুন।